সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই বাফুফের সভাপতি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অভিযোগ আছে শেখ রেহানা ও জয়ের ক্যাশিয়ার হিসেবে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই রুহুল আমিন। ভোল পাল্টে বিএনপি নেতাদের আশীর্বাদ পুষ্ট রুহুল আমিনই হতে যাচ্ছেন বাফুফের সভাপতি। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। তরফদার মোহাম্মদ রুহুল আমিন সাইফ পাওয়ারটেকের কর্ণধার ও শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজক, চট্টগ্রাম আবাহনী ক্লাবের চেয়ারম্যান। তার আগ্রহেই এই টুর্নামেন্টের 3টি আসর হয়েছে চট্টগ্রামে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন রুহুল আমিন। সে আমলে দাপটে ব্যবসা করেছেন সাইফ পাওয়ারটেকের ব্যানারে। ক্ষমতার পালা বদলে ভোল্ট পাল্টেছেন। বিএনপিপন্থী বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়, সংগঠক ও কোচদের জড়ো করে ঐক্যমতের প্যানেলে সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। টেবিলে নিয়ে এসেছি আমরা, ফুটবলের মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি। 90-এর দশকে পিডিবিতে চাকরি করতেন। কিছুদিন পর চাকরি ছেড়ে সাপ্লাইয়ের কাজ শুরু করেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার কারণে বদলে যায় ভাগ্য। নিয়ন্ত্রণ করতেন সব ঠিকাদারি, নিয়েছিলেন বন্দরের নিয়ন্ত্রণ। দেশের গণ্ডি পেরিয়ে ব্যবসা করেছেন দুবাই ও সিঙ্গাপুরে। পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। স্বজনদের নামে আমেরিকায় করেছেন ব্যবসা, গাড়ি, বাড়ি। আইনে একটির বেশি বন্দরের ঠিকাদারি না নেয়ার নিয়ম থাকলে নিজের সুবিধার্থে সেই আইন পরিবর্তন করে একে একে চট্টগ্রামের কন্টেইনার টার্মিনাল, কমলাপুরের আইসিটি, কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল, ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও সাউথ কন্টেইনার ইয়ার্ডের ঠিকাদারি নেন রুহুল আমিন তরফদার। এর আগে বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্রধান সমন্বয়ক ছিলেন রুহুল আমিন। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। তবে ফুটবলের কোনো উন্নতি হয়নি তার সময়। ছিলেন সাঁতার ও দাবা ফেডারেশনের সহসভাপতি, সেখানেও উন্নতির ছোঁয়া লাগেনি। শেখ রেহানা ও সজীব ওয়াজিদ জয়ের বন্দর কেশিয়ার তরফদার রুহুল আমিনের ব্যবসার সামনে দাঁড়ানোর সাহস পেতেন না কেউই। শেখ হাসিনার দোসর রুহুল আমিন কি এবার বিএনপি নেতাদের আশীর্বাদে বাফুফের সভাপতি হয়ে যাবেন? আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন।